হাওড়ের পরিবেশ এবং জীববৈচিত্র্য রক্ষায় সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে ইঞ্জিন চালিত পর্যটকবাহী হাউসবোট চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। এই নিষেধাজ্ঞায় হাওরের ওয়াচ টাওয়ার এবং আশপাশের এলাকায় ইঞ্জিন চালিত কোনো নৌকা যেতে পারবে না, তবে হাতে চালানো নৌকায় হাওরে চলাচল করা যাবে। জেলা প্রশাসনের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পরিবেশবাদীরা। শহীদুর আহমেদের তথ্য এবং ছবিতে বিস্তারিত। টাঙ্গুয়ার হাওর পর্যটকদের জনপ্রিয় হয়ে ওঠায় বেড়েছে হাউসবোট চলাচল। বর্তমানে ছোট বড় 500 হাউসবোট এবং হাউসবোটের আদলে ইঞ্জিন চালিত নৌকার অবাধ চলাচল হাওরের বুকে। টাঙ্গুয়ার হাওর মিঠা পানির জলাভূমি। বর্ষায় এই হাওরে সবচেয়ে বেশি পর্যটক আসেন। তাদের ফেলা প্লাস্টিক সহ নানা বর্জ্য এবং শব্দ দূষণে হুমকির মুখে পড়েছে হাওরের জীববৈচিত্র্য। কমেছে মাছের উৎপাদন, কমেছে শীতে অতিথি পাখির আশা। হাওর বাঁচাতে তাই রবিবার রাতে জেলা প্রশাসক স্বাক্ষরিত আদেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়। বলা হয়েছে, ওয়াচ টাওয়ার ও আশেপাশের এলাকায় পর্যটকবাহী হাউসবোট সহ ইঞ্জিন চালিত নৌযান চলাচল বন্ধ থাকবে। শুধুমাত্র টাঙ্গুয়ার হাওরের পরিবেশ এবং হিজল করজ বন রক্ষার্থে ওই এলাকাটুকু আমরা আপাতত পর্যটনবাহী যে নৌকাগুলি আছে সেখানে গমন করার জন্য নিষেধাজ্ঞা জারি করেছে। এদিকে প্রশাসনের জারি করা নির্দেশনা মেনে চলার কথা জানিয়েছেন হাউসবোট মালিক কর্তৃপক্ষ। সংরক্ষিত কিছু এলাকা আছে, যে এলাকা থেকে বোটগুলাকে নোঙ্গর করার একটু দূরত্ব বজায় রেখে নোঙ্গর করার জন্য বলা হয়েছে। এই নিষেধাজ্ঞাগুলো আমরা আগে থেকে মেনে চলতেছি। হাওরের জীববৈচিত্র্য রক্ষায় এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন হাওর বাঁচাও আন্দোলনের নেতারা। এটা যাতে কাগজে কলমে না থেকে এটা যাতে বাস্তবিক করতে প্রয়োগ করা হয় সেটার দাবি জানাই। সংরক্ষিত এলাকায় হাউসবোট চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হলেও যথাযথ প্রয়োগ না হলে কোনো ফল পাওয়া যাবে না। এইভাবে শত শত হাউসবোট এবং হাজারে হাজারে পর্যটক ঢুকে টাঙ্গুয়ার হাওরের পরিবেশ এবং প্রতিবেশকে নষ্ট করা হয়েছে। এই যে হাউসবোট পর্যটন এলাও করা হয়েছে টাঙ্গুয়া, এটা 1995 সালের পরিবেশ আইনে কোনোভাবেই এলাও করে না। যে গাছগুলো আছে সেগুলো যদি সংরক্ষিত করা না হয়, পাখি যদি অভয় আশ্রম না হয়, তাহলে আসলে জীববৈচিত্র্য মোটেও রক্ষা করা যায় না এবং সুনামগঞ্জবাসীর ভবিষ্যতে আরো দুর্যোগ নেমে আসবে। 12,655 হেক্টর আয়তনের টাঙ্গুয়ার হাওরে ছোট বড় 109টি বিল রয়েছে, যাকে 2000 সালে পরিবেশ সংকটাপন্ন বিশেষ জলাভূমি এলাকা হিসেবে চিহ্নিত করা হয়। বনশ্রী হালদার, 71।